আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। তানজিমুল উম্মাহ মাদ্রাসা সাইনবোর্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্মানিত সঞ্চালক, একান্ত প্রিয় শ্রদ্ধেয় জাতি ভাই বোন শিক্ষক মণ্ডলী, আল্লাহ তাআলা দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষক হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? একটা মুস্কি হাসি হবে, মুস্কি হাসি। খুশি হলে কি হাসি? মুস্কি হাসি। আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হয়ে বান্দা যখন মুস্কি হাসি দেয় এবং হৃদয়টা খুলে আল্লাহ শুকরিয়া আদায় করে নেয় আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ খুশি হন। সেই জন্য যে আমরা খুশির জন্য যে প্রফেশনালি অভাব নাই, বিশেষ করে ঢাকা শহর। আপনি যদি শুধু অলিতে গলিতে হাঁটেন, আমি মাঝে মাঝে খেয়াল করি কত পেশা, কত আইটেমের কাজ করে জীবন ধারণ করতেছে কিন্তু মানুষ। ওয়ার্কশপ, এটা সেটা। গ্রামে তো আর এত পেশা নাই, এরা জমি জমাতে কাজ করে, কিন্তু ঢাকা ঘুরলে দেখবেন কত রকমের পেশা নিয়ে একদিন বাদাম বেচতেছে, একদিন এটা বেচতেছে, এটা বেচতেছে, জীবন বাঁচছে এবং ফ্যামিলি চলছে। আবার কত বড় বড় পেশা আছে, বিরাট বিরাট বিল্ডিংয়ে বসে বিরাট অফিস, বড় বস চলছে। আর আমরা আছি শিক্ষকতার লাইনে, আমরা খুশি। এই জন্য খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকে দেখলেন এক পাশে দ্বীনের আলোচনা হচ্ছে, আরেক পাশে জিকির হচ্ছে। ইয়াতাদারাসুনাল কুরআন, তারা কোরআন পড়ছে, জ্ঞান শিখতেছে, আরেক পাশে জিকির হচ্ছে। রাসূলুল্লাহ বললেন দুটো মজলিসই উত্তম, তবে এর মধ্যে আফজাল হলো, উত্তম হলো, বেশি উত্তম হলো যারা দ্বীনের আলোচনা করছে, জ্ঞান পর্যালোচনা করছে, জ্ঞানের আলোচনা করছে। ফাজালাসা ফিহিম, রসুল তাদের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ। ওই বৈঠকে না বসে এই বৈঠকে বসে। এরপরে তিনি বললেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার মালিক আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি গর্ব করে বলেছেন এটা, যে আমার মালিক, আমার রব আমাকে শিক্ষক করে পাঠিয়েছে। তাহলে এই পেশাটা হিসেব করলে আমার নবীর পেশা, আলহামদুলিল্লাহ। আল্লাহও কিন্তু শিক্ষক। বলে আল্লাহ কীভাবে শিক্ষক? কোরআন খুললে পাবেন, দেখবেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আছে না নাই? কোন সূরা? বাকারা। সূরা বাকারাতে শুরুর দিকে আছে। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ আদমকে সব শিখিয়েছি। তাহলে এখানে ফাইল হলো আল্লাহ, আল্লাহ নিজে শিখিয়েছে। আর রহমান আল্লামাল কোরআন, এই আল্লামার ফাইলও আল্লাহ। আল্লাহ রহমান, তিনি যিনি কোরআন শিখিয়েছেন। তাহলে বোঝা গেল এই শিক্ষাদানের কাজটা আল্লাহরও কাজ। আবার শিক্ষাদানের কাজ ফেরেশতাদেরও কাজ। দলিল কোথায়? কোরআন শরীফে আছে ওয়াল্লামাহু শাদীদুল কুওয়া, নবীকে শিখিয়েছেন শাদীদুল কুওয়া। শাদীদুল কুওয়া হলো জিবরিল আলাইহিস সালাম আসতেন, আইসা আমাদের নবীকে শিখাতেন। তাহলে নবীকে শিখাতেন জিবরিল আলাইহিস সালাম। আল্লামাহু, এই আল্লামার ফাইল হলো শাদীদুল কুওয়া, শক্তিশালী একজন ফেরেশতা। শক্তিশালী ফেরেশতা বলতে জিবরিলকে বোঝানো হয়েছে। তাহলে বোঝা যায় ফেরেশতারাও শিক্ষাদানের কাজ করেছেন, আল্লাহ শিক্ষাদানের কাজ করলেন, আমার নবী শিক্ষাদানের কাজ করলেন। আর সেই কাজটায়, সেই পেশাটায় আমরা আছি। আরেকটা বার আলহামদুলিল্লাহ হবে, মন থেকে বলেন, এমনি রাগ হয়ে বলেন কেন? আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শুনাই দিই, এটা আবু দাউদ শরীফের হাদিস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা হাত্তান নামলা ফি জুহরিহা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই ফেরেশতা, নিশ্চয়ই আকাশে যা আছে, জমিনে যা আছে, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা, সেই মুআল্লিমের জন্য ক্ষমা চাইতে থাকে, দোয়া করতে থাকে যেই মুআল্লিম
মানুষদেরকে ভালো জিনিস শিখায়। সুবহানাল্লাহ বলে। দেখছেন সবাই দোয়া করে, টাকা বেশি না কম শিক্ষকতায়? কম। কিন্তু দোয়াটা, এই হাদিস কিন্তু অন্যের ক্ষেত্রে নাই, এই আয়াত অন্যের ক্ষেত্রে নাই। একদিক থেকে তো আপনাকে সান্ত্বনা খুঁজতে হবে। পৃথিবীতে টাকা প্রয়োজন, কত প্রয়োজন এই প্রশ্ন যদি করি, হ্যাঁ যতটুকু দরকার। 1000 কোটি টাকা হইলে 1000 কোটি টাকা কি লাগে? একজন মানুষ চলতে 80 বছর ধরে হিসাবে, 80-র বেশি তো বাঁচে না, আচ্ছা 100ই ধরলাম, 100 বছর বাঁচলো মনে করেন, প্রতি মাসে তার খরচ ধরলাম 1 লাখ, আর একটু বাড়াই ধরবো 5 লাখ। তো 5 লাখ তো আর একজনের খরচ হয় না। যদি সারাদিন বই বইও খায় তাও 5 লাখ টাকা লাগবে না। আচ্ছা যাক, তাও ধরলাম 1 লাখ টাকা যদি ধরি, বছরে 12 মাসে কয় লাখ? না, 1 লাখ ধরলে তো 1 লাখ হলে 12 মাসে 12 লাখ। আচ্ছা 5 লাখে ধরি, 5 লাখ ধরলে 60 লাখ। 60 লাখ গুণ 80 বছর, 100 বছর ধরলে কত হয়? তাও তো কয় কোটি হলো? 1000 কোটি হয়নি কিন্তু, 600 কোটি। তো এরপরে বাকি টাকা কী করবো? এটা তো বাড়াই ধরছি আমরা, এটা তো ফাও ধরছি। এটা বলার অর্থ হলো একজন মানুষের প্রয়োজনের তো শেষ নাই, প্রয়োজনের শেষ নাই, তৃপ্তিরও শেষ নেই। আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। কোরআন বলছে মানুষকে তাকাসুরে পেরেশান করে রাখলো, প্রাচুর্যতা, অধিক প্রাপ্তির প্রত্যাশা, নেশা তাকে গাফেল করে রাখলো। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢোকার আগ পর্যন্ত। যতক্ষণ কবরে না ঢুকবে ততক্ষণ এই তার খালি প্রাপ্তির নেশা। তাহলে এটা মানুষের স্বভাবগত বিষয়, শেষ নেই। কিন্তু আপনি মনে করেন না যে 6 তলা বাড়ি হইলেই আপনার শেষ, তা না। 6 তলা একটা বাড়ি হয়েছে, আরেকটা বাড়ির প্রয়োজন, আরও প্রয়োজন। তার মানে কি আমার টাকা তো লাগবেই। কিন্তু আমি বলতেছি এটা যে আপনাকে আত্মতৃপ্তি লাভ করতে হলে আপনার জ্ঞানের চর্চা, ইলমের চর্চা এবং শিক্ষকতা, শিক্ষাদানের কাজ, এর মধ্যে একটা তৃপ্তি আছে। এটা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, এবং রসুল নিজেই শিক্ষক হয়ে প্রেরিত হয়েছেন এ কথা বলেছেন। এবং সূরা বাকারা 129 যেমন আয়াতটা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রসুল্লাহকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ তাআলা সেখানে জানিয়ে দিয়েছেন যে রসুল এই কাজগুলো এসে করবে। তালিমের কাজই তিনি করেছেন, তাজকিয়ার কাজ করেছেন। তার মানে হলো আমরা যেই পেশায় আছি সেই পেশাটা উত্তম পেশা, আলহামদুলিল্লাহ বলে, পৃথিবীর সেরা একটি পেশা। এখন অর্থ কম বেশি হতে পারে, অর্থ উপার্জন আপনি আপনার প্রয়োজন মতো করবেন, কিন্তু এই পেশাটাকে সম্মানজনক পেশা মনে করেই কাজ করতে হবে। আপনি অন্য কাজ করতে পারবেন না তা না, যে কোনো কাজ করে এর চেয়ে বেশি টাকা ইনকামের সুযোগ আছে। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে রাস্তায় দাঁড়াইয়া এই বাদাম বেচে, তারপর বোর্ড বেচে, এরপরে এই যে সিম বেচে, ফুচকা বেচে, এরকম অনেকে বেচে না। আমি জিজ্ঞাসা করি ডেলি কত ইনকাম? কয় যে ডেলি হুজুর ভাতটা দিয়া 1000 খানেক থাকে। তা আমি কইলাম যে 1000 খানেক যদি ডেলি থাকে, পুঁজি নাই, কিছু নাই, তেমন কিছু, বাসা ভাড়া নাই, কিচ্ছু নাই, গাড়ি ভাড়া নাই, দোকান ভাড়া নাই, তো মাসে কত? 30,000। তাহলে হ্যাঁ, ঝালমুড়িওয়ালারা কিন্তু আরও ভালো ইনকাম করে। তাইলে তো 5 জন শিক্ষকের সমান বেতন একাই কামাই করে কেউ। আমরা যদি একজন শিক্ষকের ধরি 8,000, তাহলে 5 জনের 5টা 40,000, 4 জনের 4টা 32, 4 টিচারের সমান টাকা ইনকাম। কিন্তু ওই ইনকামটাকে আপনি হিসাব করলে হবে না। আপনাকে এই ওয়েতেই আপনাকে কাজ করার চিন্তা রাখতে হবে যে আমি এই সম্মানজনক কাজটা করব। হ্যাঁ, আমার চলার জন্য যা প্রয়োজন আমি চেষ্টা করব, কিন্তু এটা ছেড়ে নয়। আমার কথা কি বুঝছেন? পারলে আপনি ওইটাও করেন, কিন্তু এটা ছেড়ে নয়। আপনি অন্য কাজ করেন, আরও ইনকাম যদি আপনার লাগে, আরও কিছু পয়সা প্রয়োজন সংসার চলতে, কিন্তু এই লাইন ছেড়ে নয়। আমি অনেক ভাইদেরকে কষ্ট পাই, কামিল করলো, মাস্টার্স করলো, কত কিছু লেখাপড়া করলো, এরপরে শুরু করলো মুদি দোকানদারি। আছে না নাই?
আমার হচ্ছে ভালো লাগে না এটা। ভাই আপনি এই সাইডেও করেন, মুদির দোকানদারিও করেন, এটা সাইডেন না, এটা সাইডেন। এত বড় গুরুত্বপূর্ণ জায়গাটা ছেড়ে দিয়েন না। ফেরেশতাদের দোয়া, আকাশ জমিনের দোয়া, সমুদ্রের মাছের দোয়া, পিপিলিকের দোয়া, এই দোয়াটা নবী বলেছেন এটা মুআল্লিমের জন্য। মুআল্লিম মানে শিক্ষক। তাহলে আমরা এই পয়েন্টে কথা রাখি। এই পয়েন্টে কথা হলো যে আমরা শিক্ষক হয়ে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ আরেকবার। তাহলে এই যে আমরা এত বড় জিম্মাদারিটা মাথায় নিলাম, নিজের কাঁধে নিলাম, ইচ্ছা করে, জোরে কেউ আমাকে আনে নাই, লাঠি দিয়ে পিঠে আনে নাই। একটু আত্মসমালোচনার জন্য বলছি আমি। এত বড় জিম্মাদারিটা, এত বড় জায়গাটায় আমরা আসলাম, এত বড় সম্মানজনক পেশায় আসলাম, লায়াবিলিটি নিয়ে আসলাম, তাহলে আমাকে তো সেটার মূল্য দিতে হবে। আমি কাউকে ক্ষতি করার সুযোগ তো নাই। আমার সামনে যে বাচ্চাগুলি বসা আছে, ছোট ছোট বাচ্চা, এরা তো ছোট না, এরা গোটা দেশের সম্পদ, ঠিক কিনা বলেন? যে শিশুটা আজকে আমার সামনে বসা, সে কিন্তু একটা গোটা দেশের সম্পদ। এত বড় সম্পদকে নষ্ট করার দায়িত্ব আমাকে কে দিল? আমাকে কে আনলো এই জায়গায়? আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আপনাকেও প্রশ্ন। আমি তো এখানে তাকে ক্ষতি করতে পারি না, আমি তো গোটা দেশের ক্ষতি করতে পারি না। এত বড় দায়িত্ব তো আমার দেয় নাকি? আমাকে জোরে কেউ আটে নাই পিঠে দিয়া। আমি আসছি, যখন এসেই গেছি, পেশাটাকে মূল্য দিই রাসূলুল্লাহর কোরআন এবং হাদিসের আলোকে। পাশাপাশি আমি যেহেতু এত বড় একটা লাইবিলিটি নিয়েছি, আমি চেষ্টা করি, আমার সাধ্য মতো চেষ্টা করি আমি যেন সেই কাজটা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক বলি আমি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের এখানে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হলো আরবি ভাষা। এরকম একটা বিষয় আপনাদের ট্রেনিং দেওয়া হয়েছে না? আর আপনারা তো আরবি পড়ান নাকি অন্যান্য বিষয়ও পড়ান? অন্য বিষয়ও আছে, থাকুক, সমস্যা নেই। আমরা আরবি কেন্দ্রিক কিছু কথা বলবো, সেটা সবার জন্যই কাজে লাগবে, অসুবিধা নেই। প্রথমত বলি ভাষা, ভাষাটারই গুরুত্ব আলাদা। কি বলেন? ভাষা আল্লাহর নেয়ামত না? ভাষাটা কিন্তু আল্লাহর নেয়ামত। দেখেন আমি যে কথা বলছি, আমার গলাটা বড় না ছোট? এত বড় গলা আমার, আমি মানুষের ছোটো, গলাও তো ছোটো। তো আপনি যত বড় লম্বা হন, গলা কি এত বড়? সাইজটা কথা বলেন, আমার সাথে শেয়ার করেন। গলার সাইজ কিন্তু ছোট, সেম। কোরআনুল কারীম দেখেন সূরা রুমের 22 নম্বর আয়াত। কাজ চলছে না বন্ধ? সাজ চলতেছে না বন্ধ হয়ে গেছে? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। মাঝে মাঝে আবার আমার ওই ইমরান দেখি টিপ দেয়, কী জানি টিপ দেয় একটা। তো যে পয়েন্টটা বলছিলাম, ভাষার এই সাইজটা সবারই, কিন্তু এখান থেকেই তো শব্দটা বের হয়। এই জন্য সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরা রুম আয়াত নম্বর 22। কোন সূরা বললাম? আয়াত নাম্বার 22। এখানে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন আমাদেরকে যে আমি আল্লাহর যত কুদরত তোমরা এই পৃথিবীতে চোখ খুললে দেখো, এই কুদরতগুলোর মধ্যে এই সুবিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন আমার একটা কুদরত, আর বিভিন্ন রঙের মানুষ এবং বিভিন্ন ভাষার মানুষ সৃষ্টি করা আমার আরেকটি কুদরত। সুবহানাল্লাহ বলে, বিভিন্ন ভাষার মানুষ সৃষ্টি করা, এটা আল্লাহর একটা বিরাট কুদরত। আপনি খেয়াল করেন, এই মুখটা দিয়ে বের হচ্ছে, কারো মুখ দিয়ে বের হচ্ছে ইংরেজি, কারো মুখ দিয়ে বের হচ্ছে বাংলা, কারো মুখ দিয়ে বের হচ্ছে উর্দু, কারো মুখ দিয়ে, বিশেষ করে আপনি যদি হজে যান, হজের সফরে যান, আমাদের তো সবাই একই ভাষা, কিন্তু হজের সফরে যদি যান, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আসে না, সেই মানুষ তার ভাষায় কিন্তু আল্লাহর সাথে কথা বলতেছে। আমি আরাফার মাঠে গিয়ে দেখলাম যে একজন কাঁদতেছে, কালো, লম্বা, আমার সাইডটার সমান, বিরাট লম্বা, কিন্তু মোনাজাত থেকে কাঁদতেছে, কিন্তু আমি কিচ্ছু বুঝি না, ওর ভাষা আমি কিছু বুঝি না, কোন ভাষায় কয় জানে আল্লাহ জানে। আমি আমার ভাষায় বলে আমি কাঁদতেছি পাশাপাশি আরাফার মাঠে। তো আমার মনে হলো যে আল্লাহ তাআলা যে পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন, তার ভাষাটাও তো আল্লাহ বুঝেন, আমারটাও বুঝেন। সেও কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়ছে, আমিও কাঁদতেছি। এই ভাষাটা আমার ভাষায় তারে বললে তো সে কিছু বুঝবে না, আমিও তার ভাষা বুঝতেছি না, কিন্তু আল্লাহ সব ভাষাই বুঝেন। এই জন্য আল্লাহ বলছেন, এই যে ভাষার ভিন্নতা আমার একটি বড় নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। তাইলে
আমাদের বাংলা ভাষা আমাদের জন্য যেমন নিয়ামত, ঠিক পাশাপাশি আরবি ভাষা নিয়ামত, ইংরেজি ভাষাও নিয়ামত, সব ভাষাই নিয়ামত। কোনো ভাষাকে অবজ্ঞা করার সুযোগ নেই, এটা করা যাবে না। সব ভাষাকে আমাদের শ্রদ্ধা করতে হবে, কারণ এই ভাষাটা তো আল্লাহ সৃষ্টি করেছেন, আমি সৃষ্টি করি নাই। বাংলাদেশে হয়েছি, আমরা বাংলায় হয়েই বাংলা কথা শুরু করছি, কিন্তু সৌদি আরবে যে হয় সে তো কি সুন্দর আরবি বলতেছে, ইংরেজিওয়ালারা ইংরেজি বলতেছে। কিন্তু দুনিয়াতে তো মায়ের পেট থেকেই আসলো, এভাবেই সিস্টেম মতো আসলো, কিন্তু কেমনে যে তার ভাষাটা চেঞ্জ হয়ে গেল। ছোটো মানুষ কি সুন্দর আরবি বলতেছে, তার ভাষাটা আরবি। এই জন্য এবং কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ আরেকটা আয়াত বলেছেন, সেখানে বলছেন যে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি এমন কোনো রাসূল পাঠাই নাই যে তার কওমের ভাষায় কথা বলে নাই। সুবহানাল্লাহ, এটারও কিন্তু একটা হিকমত আছে। ওই তার কওমের ভাষা যেটা, সেই ভাষায় এসে সে কথা বলছে, এবং আল্লাহ ওই ভাষা দিয়েই তারা পাঠিয়ে দিয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবে হয়েছেন, মক্কায় হয়েছেন, তার ভাষা কি? আরবি। বাংলাদেশে যদি হইতো তখন কিন্তু বাংলা ভাষাই হইতো। আল্লাহর হিকমত এটাই। আবার যে অন্য দেশে হয়েছে, অন্য ভাষা দিয়েছেন আল্লাহ তাআলা অন্য নবীকে। এটা আল্লাহ বলছেন যে আমি সব নবীকে তার কওমের ভাষা দিয়ে আমি পাঠাইছি এই জন্য। আয়াতটা হলো লিতুবাইয়িনা, একটা সুন্দর আয়াত আছে এখানে, আপনারা এটা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, লেয়ুবাইয়িনা লাহুম, মানে হলো যেন তিনি তাদের কাছে বর্ণনা করতে পারেন, বুঝাইতে পারেন, বয়ানটা দিতে পারেন। এই যে আমি এখন বয়ান দিচ্ছি বাংলায়, এখন যদি আমি আরবিতে বয়ান শুরু করি, অনেকে ঘুমাইয়া ফেলবে আর কান্দা শুরু করবে, ওই যে খতিব সাহেবের মতন। খতিব সাহেব হুজুর এরকম খতবা হাতে লয়ে খালি কান্দে, তো সেক্রেটারি সাহেব কয় হুজুর কান্দেন কেন, ঘটনা কি? জুমার দিন আর কি। তো কয় যে কান্দি কেন, আসল কথা কয় না, কান্দি হলো অক্ষরটি আগে অনেক বড় ছিল, এই অক্ষরটি এখন ছোটো হয়ে গেছে, এই জন্য দুঃখে কান্দি। আসল ঘটনা কি, আগের জুমায় হুজুরে দিছিল জের জবরওয়ালা খুতবা, হুজুর তো ঠেলে পড়ে গেছে। পরের জুমায় টেস্ট করার জন্য জের জবর নাই, জের জবর ছাড়া দিছে আর কি খুতবাটা। হুজুর তো জের জবর ছাড়া এক লাইনও পড়তে পারে না, কারণ কায়দা জানে না, আরবি গ্রামার জানে না। পরে দেখে পড়তে তো পারে না, কান্দা শুরু করছে। তো এখন এরকম কান্দা শুরু করলে তো চলবে না। তাহলে যদি আপনি মানুষকে বুঝাতেই না পারেন, তাহলে তো আপনার দাওয়ার কাজ হবে না। আপনাকে আমাকে যে জন্য কাজটা দিয়েছে সেই কাজটা হবে না। আমি ধরেন আরবি শিক্ষক, ক্লাসে গেছি, আরবি পারি না, তাহলে কি এই হকটা আদায় হবে? লেয়ুবাইয়িনা লাহুম তো হবে না, তাদেরকে বোঝানো যাবে না। ঠিক নবীদের ক্ষেত্রে এই কথাটা আল্লাহ বলছেন, আমি নবীদেরকে তার কওমের ভাষায় পাঠিয়েছি এই জন্য যাতে করে তিনি বয়ান করতে পারেন, বুঝাতে পারেন। তো আপনারও আপনার যার যেই বিষয়টাই আছে, সেই বিষয়টা যদি আমার শিক্ষার্থী না বুঝে, তাহলে আমি কিন্তু হক আদায় করতে পারলাম না। তাহলে আমাকে সেই ভাষাটা জানা লাগবে কি না? আর আরবির জন্য এই জন্য বললাম যে আরবি ভাষাটা আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দুইটা দিক, আরবি ভাষার দুইটা দিক। একটা দিক হলো আরবিটা আমাদের রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, ধর্মীয় ভাষা। এটা আমাদের ধর্মের ভাষা। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। ইংরেজিতে না উর্দুতে? আরবি না, আরবিতে। তাহলে ধর্মগ্রন্থটাই আরবিতে আছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন ভাষার? আরবি ভাষার। তাহলে এতটুকুতেও যদি আমরা থাকি, তাহলে এই ভাষাটা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ। একবারে ইংরেজিওয়ালা, আমরা ইংরেজি যে পড়াই, বাংলা যে পড়াই, যেটাই পড়াই, কিন্তু অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আরবি ভাষাটা আমাদের কাছে শোকাপূর্ণ ভাষা। পৃথিবীতে যত হাজার হাজার ভাষা আছে, হাজার হাজার ভাষা, কিন্তু শত শত না, কত হাজার বলবেন? এটা একটা হিসাব দিছে, 3,500। তাহলে 3,000-এর উপরে ভাষা এই পৃথিবীতে আছে। আরবির ক্ষেত্রে আল্লাহ এই কথাটা বললেন, আমি আরবিটাকে প্রজ্ঞাপূর্ণ ভাষা হিসাবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। সূরা রাদ আয়াত 37। আবার সূরা তোহা 113 নম্বর আয়াত, একটা আয়াত আছে, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ। আমি কোরআনটাকে আরবিতে নাজিল করেছি, আর এই কোরআনের মধ্যে নানাভাবে আমি সতর্কবাণী বর্ণনা করেছি।
সতর্কবাণী বর্ণনা করেছি, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা সতর্ক হতে পারে। এখন আপনি আরবি জানেন না, কোরআন নাজিল হয়েছে আরবিতে, আরবি ভাষাই বুঝেন না, মুসলমান, বিরাট দাড়ি জুব্বা, অভাব নাই, এবং আরবি শিক্ষকও আপনি, আরবি শিক্ষক অথবা মুফাসসিরে কোরআন, আজকাল আছে না মুফাসসিরে কোরআন, বিরাট বিরাট মুফাসসিরে কোরআন, আলহামদুলিল্লাহ তারকিব পারে না, তাহকিক পারে না, অর্থ ভালো করে বুঝে না, বাংলা দেখে অথবা ওয়াজ শুনে আজকাল তো শুনে ওয়াজ চালাই দেয়। তো কিন্তু আল্লাহ যে এখানে বললেন যে লাআল্লাহুম ইয়াত্তাকুন, কি যদি সে আরবিটা বুঝে, কোরআনটা বুঝে, কারণ আমি এর মধ্যে অনেক সরফনা ফি মিনাল ওয়াইদ, সতর্কবাণী জায়গায় জায়গায় সতর্কবাণী দিয়েছি, তাহলে দিয়েছি যে লাআল্লাহুম ইয়াত্তাকুন আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা এই কোরআনের ভিতরে আমি চিন্তার খোরাক দিয়েছি। সুবহানাল্লাহ বলে, এই কোরআনের ভিতরে আমি কি দিয়েছি? চিন্তার খোরাক দিয়েছি। তাহলে যে আরবিটাই বুঝে না সে কি কোরআনটা পুরোপুরি বুঝবে বলেন? বলে হুজুর এখন বাংলায় অনেক তর্জমা হয়ে গেছে, তাফসির হয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ কিন্তু বলছেন যে আমি এখানে অনেক সতর্কবাণী দিয়েছি এবং এটার মধ্যে চিন্তার খোরাক আছে, চিন্তার খোরাক, সেটা আরবি না বুঝলে কিন্তু হবে না, চিন্তার খোরাক আপনি পাবেন না। প্রতিটা শব্দের একটা মাহাত্ম্য আছে, প্রতিটা অর্থের একটা মাহাত্ম্য আছে, প্রতিটা আয়াতের সাথে আয়াতের একটা রিলেশন আছে, সূরার সাথে সূরার একটা রিলেশন আছে। এরকম গভীরভাবে কোরআন যদি বুঝতে হয় আরবি জানা লাগবে না লাগবে না? এজন্য আল্লাহ সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে একটা কথা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি আমার এই কোরআনটাকে একটু নিয়ে গবেষণা করে না? প্রশ্ন, আল্লাহ প্রশ্ন করেছে, একটু কি গবেষণা করে না? যদি গবেষণা করে তাহলে নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগাই দিছে, তালা লক লাগাই দিছে। অনেক ভাইরা আছে না, না কোরআনের কাছে যাও না, কোরআন অনেক বড় কিতাব, আরশে আজিম থেকে আসছে, লাওহে মাহফুজ, এটা তোমরা মূর্খ মানুষ, তোমরা বুঝবা না। এরকম একটা গুরুবু কিন্তু আছে সমাজে, না নাই? দর্শে কোরআনে বসতে দেয় না, তাফসিরুল কোরআনে বসতে দেয় না, কিতাবি তালিম চালাই দেয়। কিতাবি তালিম চালান ভালো কথা, কিন্তু এই কোরআনকে গবেষণা করার কথা আল্লাহ বলছেন, কারণ নাকি তাদের অন্তরে তালা লাগাই দিচ্ছে নাকি? তো তালা লাগাই দিয়ে আল্লাহ কিন্তু রাগ হয়ে কথাটা বলছেন, একটু কোরআনটা বুঝতে চেষ্টা করে না, আরবি ভাষাটা বুঝে কোরআনটা পড়বে, সেটা তার হয় না, তার অন্তরে কি তালা নাকি? তা আমরা কি আমাদের অন্তরে কি তালা আছে? যদি থাকে খুলে ফেলি, আজকে থেকে খুলে ফেলি। যদি শয়তানের কারণে কোনো তালা পড়ে থাকে, সিদ্ধান্ত নিয়ে খুলি যে আল্লাহ তোমার কিতাবটা একটু বোঝার চেষ্টা করি। আমি সিদ্ধান্ত নিয়ে এটা করতে হবে কাজটা, যে আমরা আল্লাহর এই কিতাবটা বুঝতে চাই, আল্লাহর এই কিতাবটা বোঝার চেষ্টা করি। তাদাব্বুরুল কোরআন, তাফাক্কুরুল কোরআন, তাফাক্কুহুল কোরআন, তাআম্মুলুল কোরআন, কোরআনটাকে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করলে আরবি ভাষা ছাড়া পারা যাবে না। বাংলায় শুধু হবে না, বড় নেতা হতে পারবেন বাংলা পড়ে পড়ে, কিন্তু আসলে তাফাক্কুহ ফিদ্দীন, তাফাক্কুহ ফিল কোরআন হবে না। এই জন্য আল্লাহ এই কথাটা বলেছেন যে কোরআনকে গবেষণা করার কথা বলেছেন। এবং কোরআন শরীফের সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ আরেকটি আয়াত বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনটাকে আরবিতে নাজিল করেছি লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝো, যাতে করে তোমরা বুঝো। এই বুঝা, তাইলে বুঝতে হলে আরবি ভাষায় নাজিল করছে তো বুঝার জন্যই। এলা আমি যদি বলি আমি কোরআন বুঝি না, আরবি বুঝি না, এ কথাটা তো যথাযথ না। আল্লাহ কই যাতে বুঝতে পারবে, তাহলে আরবি ভাষা বুঝা যাবে বিদায় তো আল্লাহ কথা বলছে। বলে হুজুর আরবি তো আমাদের মাতৃভাষা না, মাতৃভাষা না হোক, কিন্তু আরবি ভাষা বোঝা যাবে, এটা এত কোনো জটিল জিনিস না যে বোঝা যাবে না। ঠিক কিনা? আমার সাথে একমত না দুই মত? বিরাট কঠিন আরবি ভাষা, হ্যাঁ আসলে এত কঠিন না, দেখবেন আপনার আরো সহজ হয়ে যাবে। আরেকটি আয়াত আছে সূরা শুআরা 193 থেকে 195, নাজালা বিহির রুহুল আমিন, এই কিতাবটা নিয়ে আসছেন রুহুল আমিন। রুহুল আমিন মানে কি? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের একটা নাম হলো রুহুল আমিন কোরআনের ভাষায়। রুহুল আমিন নিয়ে আসছেন আলা কালবিক, নবী আপনার অন্তরে এই কোরআনটা নিয়ে এসেছেন, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি মুনজির হতে পারেন। মুনজির মানে কি? সতর্ককারী। আপনি যাতে সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারে। তা আপনি যদি সতর্ককারী হতে চান, দায়ী হতে চান, মুফাসসিরুল কোরআন হতে চান, মানুষকে দ্বীনের পথে আনতে চান,
তাহলে কোরআন বোঝা লাগবে না লাগবে না? কোরআন দিয়েই কাজটা করা যায়, কারণ কোরআন ছাড়া মানুষ এত পণ্ডিত এখন কোরআনও তো মানতে চায় না, এমন অবস্থা হয়ে গেছে এই যুগে এসে। 1500 বছর পরে না আমরা আসছি, তাহলে রাসূলকে বলছেন আপনি এই কিতাব নিয়ে যান, এরা সতর্ক হবে। এটার একটা প্রভাব আছে, কোরআনটার আলাদা একটা কি আছে, প্রভাব আছে। অন্য যত যুক্তিই দেন, কিন্তু কোরআনের আয়াত দিয়ে যদি আপনি দাওয়াতটা দিতে পারেন, এটা খুব কাজ হয়। বেলেসানিন আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আমি কোরআনটা নাজিল করেছি, যাতে করে আপনি মানুষকে সতর্ক করতে পারেন। তাহলে আমরা এই পয়েন্টে কথা রাখি যে আরবি ভাষাটার গুরুত্ব ধর্মীয় দিক থেকে অনেক অনেক, যেটা কোরআন থেকে আমরা জানতে পারলাম। আপনাদের ব্রেনে কি ঢুকাইছেন যে আরবি ভাষাটা গুরুত্বপূর্ণ? রেখে দেন, এই ফাইলে রেখে দেন। ফাইল, প্রতিটা ব্রেনকে আমরা ফাইল বানাই। আগের ফাইলে, প্রথম ফাইলে রাখছিলাম যে আমরা যে শিক্ষক, এতে আমরা খুশি। প্রথম ফাইল নম্বর 1, ফাইল নম্বর 1 কি বলেন? এতে আমরা খুশি। 2 নম্বর ফাইলে রাখছিলাম ভাষা, এটা আল্লাহর একটা নিয়ামত। ভাষা, যে কোনো ভাষা আল্লাহর একটি নিয়ামত, যে ভাষাই হোক সেটাই আল্লাহ তাআলার একটা বিরাট নিয়ামত। যেমন দেখেন, একদিন হযরতে যায়েদ ইবনে সাবেত থেকে হাদিসটা বর্ণিত, যায়েদ ইবনে সাবেত থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক চিঠি আসতো সুরিয়ানি ভাষায়, ইহুদি ভাষায় চিঠিগুলো আসতো। তো যায়েদ ইবনে সাবেত তো নিজে ওহী লিখতেন, রাসূলের কাছে কাছে থাকতেন, আয়াত আসতেছে লিখে, কাতেবে ওহী ছিল, লিখে নিত। আবার ইহুদিদের চিঠি যা আসতো সেগুলো তো সুরিয়ানি ভাষা, এবার তো রাসূলুল্লাহ জানেন না, জায়েদও জানে না, কেউ জানে না। এখন রাসূলুল্লাহ বলেন, এই জায়েদ, এই যে চিঠি আসতেছে, এই চিঠি তো আমি বুঝি না, আর আমি তাদের এই কথার উপরে আস্থাও রাখতে পারি না। একটা গুরুত্বপূর্ণ হাদিস, এখানে আমি হাদিসটা কোথায় যেন খুঁজে পাইলাম, একটা গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটা আপনারা একটু মাথায় রাখেন। যায়েদ ইবনে সাবেত নিজে বর্ণনা করেছেন হাদিসটা, তিরমিজিতে 2715, তিরমিজির 2715 নম্বর একটা হাদিস। চমৎকার একটা হাদিস, যে ভাষা শিক্ষার বিষয়টা এখানে নিয়ে আসছে। যায়েদ ইবনে সাবেত নিজেই বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল আমাকে নির্দেশ দিলেন, আন আতাআল্লামা লাহু কালিমাতে কিতাবে ইয়াহুদা, ইহুদিদের কিতাবি ভাষা, যেটা কিতাবি ভাষা, আঞ্চলিক ভাষা না, মানে সাহিত্যের ভাষা আর কি, ইহুদিদের সাহিত্যের ভাষাটা শেখার জন্য নবী আমাকে নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইংরেজি ভাষা শেখা লাগবে না, লাগবে না? অনেক সময় আমি যখন কওমি মাদ্রাসায় দাখিলের পরে কয়েক মাস পড়ছিলাম, কওমি মাদ্রাসা দাখিল পরীক্ষা দিয়ে আর কি, আর বেশি কারণ আমার ফাঁকে ফাঁকে একটু ইংরেজি শব্দ চলে আসতো ক্লাসে, তখন ভাই তুমি ইহুদি ভাষা বলো কেন? আমার পুরো থ্রেড। ছোটো মানুষ এত বুঝি না, দেখি হুজুরে কী কর, ইহুদি ভাষা, ইংরেজি ভাষা তো আমরা আসলে দেখতে শিখছি, কয় ইহুদি ভাষা আমার পুরো তোমাকে এই ভাষা কোনো সময় বলবা না। এটা ধরেন আরও 30 বছর আগের কথা বলছি। এখন অবশ্য চেঞ্জ হয়েছে, এখন অবশ্য কওমি মাদ্রাসায়ও ইংলিশ আছে, ভালো করে ইংরেজি পড়ায়, সব মাদ্রাসা শুরু করে ফেলছে, এখন আর কয় না ইহুদি ভাষা শিখে। অর্থাৎ এই যে একটা অ্যালার্জি ছিল এদের। অথচ বিশ্বনবী দেখেন যায়েদ ইবনে সাবেতকে বলতে, যায়েদ ইবনে সাবেত বলে যে আমাকে রসুল নির্দেশ দিলেন আমি যেন ইহুদিদের কিতাবি ভাষাটা, সাহিত্যের ভাষাটা শিখে নেই। কালা, এবং রসুল এটাও বললেন, ইন্নী ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, মা আমানু ইয়াহুদা আলা কিতাবিন, আমি ইহুদিদের এই যে চিঠিপত্রগুলো আসে এতে আমি নিশ্চিন্ত হতে পারি না। রাসূল কয়, আমি নিশ্চিন্ত হতে পারি না যে এরা কি লিখলো না লিখলো, চিঠি যে পাঠাইলো নাকি আমার অ্যারেস্ট করার কথা লিখে দিল। চিঠি না বুঝলে তো বোঝা যাবে না, ভাষা না বুঝলে। আমি ওদের কথার উপর একটু আস্থা রাখতে পারছি না, এই জন্য রাসূল নিজে বলেন, শপথ করে বলতেছেন। তো যায়েদ ইবনে সাবেত, তুমি ভাষা শিখো। কলা, এবার যায়েদ ইবনে সাবেত বলেন, ফামা মাররা বি নিসফা শাহরিন হাত্তা তাআল্লামতুহু লাহু, কয় আমার 15 দিন সময় যেতে না যেতেই আমি সুরিয়ানি ভাষা শিখে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যে কামেল পাস করলাম 16 বছর, প্রায় 16 বছর ধরে মাদ্রাসায় পড়লাম, তাও আরবি পারি না। কোন তো আমাদের দোষটা কোন জায়গায়? যায়েদ ইবনে সাবেত 15 দিনে শিখে নিল সুরিয়ানি ভাষা, আর আমরা এই আরবি ভাষা ডরাইয়া 16 বছর কাটাই দিলাম, তাও আরবি
বলতেও পারি না, শিখতেও পারি না, এই বিপদের মধ্যে আসি। ছাত্ররা চলে যায় মাদ্রাসা ছেড়ে, কি বাবা যাও কেন? কয় হুজুর আরবি বুঝি না। তো তুমি কোনটা বুঝো? ইংরেজিতে একটু দুর্বল, তার আর হুজুর গণিতটা একটু কম বুঝি। তো বুঝে কোনটা? এনে সবই তো বুঝে না। আসলে যে যায় মাদ্রাসা ছেড়া, এটা সে আরবির দোষ দিয়া যায় আর কি, আসলে হ্যাঁ সব দিক থেকে দুর্বল। কিন্তু একটা অজুহাত দিয়ে তো যাইতে হবে, গার্ডিয়ানরে বোঝায় আরবি বুঝি না। আরবি বুঝি না কইয়া যাওয়ার সুযোগ নাই, আপনারাও ছাড়বেন না। আমার কাছে যে আসে আমি আরে ছাড়ি না, দাঁড়াও হেন আরবি তোমার বুঝাই ছেড়ে দেবো আমি। আরবি বুঝি না কইয়া মাদ্রাসা ছাড়ো কেন? অন্য কারণে যাও, সেটা কও, ফাও কথা কইও না। আরবি বুঝো না, তুমি ইংরেজি যদি বুঝো, গণিত বুঝো, আরবিও বুঝবা। কি বলে? যুক্তি না? এটা যুক্তিসঙ্গত কথা। ছেলেরা যদি ইংরেজি গণিত বুঝে, বিজ্ঞান বুঝে, এত কঠিন বিষয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সব বুঝে, আরবি বুঝবে না কি? বসো, আরবি বুঝা যাইতে হবে। তার মানে হলো যায়েদ ইবনে সাবিত যদি 15 দিনে ইহুদিদের ভাষা শিখে ফেলতে পারে, তাহলে আমরা কি পারবো না? পারবো না? আমাদের স্টুডেন্টরা পারবে না? পারবে না? ইনশাল্লাহ পারবে, আমরা সাহস রাখি। তাহলে এবার এই ফাইলে আমি বলতে চাই, আরবির ধর্মীয় দিকের পাশাপাশি আরবি ভাষাটার আমরা স্টুডেন্টদেরকে যখন শেখাতে যাব, তাকে ধর্মীয় গুরুত্বটা তো বোঝাবই। আমার 1 নম্বর কাজ, আমরা স্টুডেন্টদেরকে আরবি ভাষা শেখাতে গেলে ধর্মীয় গুরুত্বটা একবারে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিবেন। তাহলে তার হৃদয়ে একটু লাগতে পারে যে না, আরবি ভাষা তো অবহেলা করার জিনিস না, এটা শিখতে হবে আমাকে। সাথে সাথে জাগতিক দিকটাও একটু নিয়ে আসবেন। আজকের পৃথিবীতে যদি দেখেন, আমি যতটুকু তথ্য পাইলাম যে পৃথিবীর প্রায় 28 কোটি জনগোষ্ঠীর ভাষা আরবি। 28 কোটি, কম কথা না। এবং 25 কোটি মানুষ আরবিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। 25 কোটি সারা পৃথিবী। তা আরবিটা কোন দিক থেকে অবহেলা করার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এরপরে আপনি দেখেন 25টি দেশের দাপ্তরিক ভাষা এরা আরবি। 25টি দেশের পৃথিবীর দাপ্তরিক ভাষা আরবি। আর আমাদের বাংলাদেশের যে রেমিটেন্স আসে, রেমিটেন্স বৈদেশিক মুদ্রা এটা আসে, সেটার একটা বিরাট অংশ মধ্যপ্রাচ্য আরব দেশগুলো থেকে কিন্তু আসে, ঠিক কি না? বিরাট একটা অংশ এখানে আসে। তাহলে বাংলাদেশের যারা বিদেশে যায়, তারা আরবি ভাষাটা জেনে যদি না যায়, তাহলে তার একরকম মূল্য হবে। আর আরবি ভাষাটা শিখে সব কিছু বুঝে শুনে যদি যায়, তাহলে তার মর্যাদাটা আরেক রকম হবে। আমরা যতটুকু তথ্য পাই যে ওই দেশে যারা যায়, তারা আরবি ভাষা না জানার কারণে, শিখে না যাওয়ার কারণে তাকে ওই যে নিচের লেভেলের কোনো চাকরি দিয়ে কোনো রকম ড্রেন সাফ করে এই করে সেই করে। আর ভাষা জানলে, যারা ভাষা জানে, ভালো দক্ষতা আছে, তারা উপরে চাকরি পেয়ে যায়। তাহলে আপনি যদি জাগতিক দিকও চিন্তা করেন আর ধর্মীয় দিক চিন্তা করেন, উভয় দিক থেকেই আরবি ভাষার গুরুত্ব আছে না নাই? কম না বেশি? আমরা কি এটা আমাদের শিক্ষার্থীদেরকে বোঝাতে পারবো? ইনশাল্লাহ। এরপরে আসুন, আরবি ভাষা আমরা শেখাবো কিভাবে আরবি ভাষা শেখাতে পারি, এই পয়েন্টে একটু কথা বলবো। এখন আপনাদের এখানে তো অনেকের আরবি ভাষা ছাড়াও আছেন টিচার, কিন্তু আপনি এতটুকু রুলস জানা থাকলে আশা করা যায় যে আমরা আরবি পড়ান ক্লাসে। এমন কে কে আছেন? একটু হাত দেখি। ক্লাসে আরবি পড়ান 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। 5 জন আছেন। আচ্ছা, ইংরেজি পড়ান কে কে? ক্লাসে ইংরেজি পড়ান, একটু হাত দেখান। ক্লাস ছাড়া দেন। হ্যাঁ, 1 2 3, 3 জন। গণিত পড়ান, গণিত পড়ায় 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। আচ্ছা, হাত নামান। কিছুই পড়ান না? এরকম তো কেউ থাকার কথা না, যেহেতু শিক্ষক সবাই। হ্যাঁ, আপনি কিছু বাংলা পড়ান কে কে? তাই বাংলা পড়ান এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ। তাহলে মোটামুটি বাংলা ভাষার লোকও আছে, ইংরেজি ভাষা আছে, আর আরবি ভাষারও আছে। তবে কোর্সটা আরবি ভাষার হলেও আরবির লোক কম আর কি, অন্যান্যই বেশি। যাক, তারপরেও আমরা বিষয়টা যে অন্যান্য ভাষার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো কামিল করা আছে, তো আপনার আরবি অনেকেরই কিন্তু অন্য জেনারেল বিষয় পড়াইলেও মাদ্রাসায় পড়া আছে না এরকম? আচ্ছা, মাদ্রাসায় পড়ছেন এমন কে কে আছে? দেখছেন অনেক লোক আছে মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9, মাশাআল্লাহ, অনেকেই তো। তাহলে মাদ্রাসার বারান্দায় গেছেন আপনারা, সুতরাং আপনারা তো জানেন। তো আমরা
প্রথম কথায় আসি, কীভাবে আমরা সহজ করে শেখাতে পারবো। সহজ কথা যায় না বলা সহজে, সহজ করে কইতে আমায় কহজে, কবি রবি ঠাকুর। সহজ করে যে আমারে কইতে কও, আমি তো সহজ করে কি বলা এত সহজ? সহজ করে বলা কিন্তু এত সহজ না। সহজ করে বলতে হলে কাজ করতে হয় নিজের, তখনই সহজ করে বলা যায়। তাহলে আমরা আরবি ভাষা ধরি অথবা যে কোনো ভাষা, সহজ করে বোঝানোর জন্য 1 নম্বর যেটা, সেটা হলো ভাষাটা যে গুরুত্বপূর্ণ, আরবি ভাষাটা যে গুরুত্বপূর্ণ, এটা শিক্ষার্থীকে প্রথম বোঝানো। 1 নম্বর আমাদের কাজ এটা। ক্লাসে গিয়ে এই কাজটা করবেন নিজে সহ। প্রথম কাজ হবে আরবি ভাষা শেখাটা যে গুরুত্বপূর্ণ, এটা আমার শিক্ষার পানিটা নিয়ে। আচ্ছা, আপনারা এমনি খাবার বিরতি দিলে আপনারা যদি একটু লাড়া সারা দেন 30 সেকেন্ড, যদি কারো দাঁড়ানো লাগে একটু দাঁড়ানো লাগলে দাঁড়ান। আবার ওইভাবে টানা দিয়ে একবার এক জায়গায় টানা দিয়েছিলাম, পরে আওয়াজ আসছে না, পিছন দিক দিয়ে আওয়াজ এসে গেছিলো। আমি কই কিরে ঘটনা কী ঘটলো? হুজুর আপনি টানা দিতে কইছেন। আমি টানা দিতে কইছি, পিছন দিয়ে আওয়াজ আসবে কেন? নিয়ন্ত্রণ থাকবে না। জোয়ান মানুষ, বুড়া মানুষের এই সমস্যা হইতে পারে। এরা দেখা গেল সেজদায় গেছে, হঠাৎ আওয়াজ। আমাকে সেজদায় গেলে আওয়াজ কেন? কয় টাইট, মানে একটা টান খাইছে তো এই জন্য আওয়াজ আসছে। আমরা তো জোয়ান মানুষ, আমাদের একটু কন্ট্রোলিং থাকবে। 30 সেকেন্ড শেষ, সময় শেষ হয়ে গেছে, সময় শেষ। বলছিলাম আমরা শিক্ষার্থীদেরকে প্রথম কাজ করব যে আরবি ভাষাটা কঠিন নয়, সহজ। কোরআন শরীফে একই সূরায় আল্লাহ 4 বার বললেন। সূরা কামারে, কোন সূরা? সূরা কামারে 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটাকে সহজ করেছি 4 বার। একবার বললেই তো হয়, আল্লাহ তো একবার বললেই চলে, কিন্তু 4 বার বললেন কেন? গুরুত্ব আছে না? তাইলে কোরআনটা কি সহজ না কঠিন? কোরআনের ভাষা কি ইংরেজি না আরবি? আরবি। তাহলে আরবি ভাষা সহজ না কঠিন? আপনি বাচ্চাদেরকে এটা একটু বুঝাইতে চেষ্টা করেন যে বাবারা, তোমরা যত কঠিন মনে করছো, দেখো কোরআনে আল্লাহ বলছেন এই ভাষাটা আসলে সহজ, কঠিন না। এখন এরা কঠিন মনে করে মাথায় ঢুকে গেছে যে কঠিন, এই কঠিন আর সরানো যায় না। যার কারণেই সমস্যা হয়ে যায় আমাদের পড়াইতে গেলে এই মনোযোগ নেই কেন? এত বুঝেই না ভাষা, তার মাথায় ঢুকছে আরবি ভাষা কঠিন। এটা মাথা থেকে সরাইতে হবে যে আরবি ভাষা সহজ, পারবো কি? ইনশাল্লাহ কয় না। ইংরেজির ক্ষেত্রেও এটা করবে না, অসুবিধা নেই। ইংরেজি তো পোলাবেন এমনি সহজ মনে করে, আরবির চেয়ে সহজ মনে করে, তারপরে ইংরেজি শিখতে চায় না। তো প্রথম কাজ আমাদের ভাষাটা সহজ, যে এটা যে সহজ এটা বুঝাইতে হবে। আর এরপরে আসেন বিষয়ভিত্তিক প্রচলিত শব্দভাণ্ডার মুখস্থ করানো। আপনি একটা ভাষা যদি তাকে শেখাতে চান, বিষয়ভিত্তিক, এখানে আমি বলেছি বিষয়ভিত্তিক প্রচলিত শব্দভাণ্ডার। শব্দের তো অভাব নাই, কোটি কোটি শব্দ, হাজার হাজার শব্দ, সব তো আরও মুখস্থ করতে পারবে না। আপনি একটা টার্গেট করবেন যে আমি ক্লাস 1-এ তো পড়াই, বা 5-এ পড়াই, 3-তে পড়াই, এই ক্যাম্পাসে প্রচলিত আমার অঙ্গিনায় আর তার বাসার ভিতরে, আপাতত এটা তো পণ্ডিত বানাবেন আপনি, তার বাসার আঙ্গিনাটা আর ক্লাসরুম, ক্যাম্পাস, এখানে ধরেন যে কয়টা শব্দ লাগে প্রয়োজনীয় আপনি লিখবেন। ভাই শিক্ষকতা যেহেতু আসছেন, একটু কষ্ট করবো, আমরা শেখাতে চাই আমার স্টুডেন্টগুলোকে। হারিয়ে যাচ্ছে তো বাচ্চাগুলো কিন্তু সরে যাচ্ছে ক্যাম্পাস থেকে, দিন থেকে, শিক্ষা থেকে, শিখতে চায় না। এই যন্ত্রণার মধ্যে আসি, শিক্ষকতার লাইনে তো আমরা আসি না, প্রতিদিন তো এগুলো ফেস করতেছি। আজ থেকে 30 বছর আগের হিসাব আর এখন মিলে না, পড়তে চায় না। আপনারা মনে হয় এরকম জগতে নাই নাকি? পড়তে চায় না যে কইলাম এই জগতে নাই, আপনারা পড়তে চায় না, কিন্তু খেয়াল করছেন কি না? আজ থেকে 30 বছর আগের যে আগ্রহ ছিল বাচ্চাদের পড়ালেখার, আমার শিক্ষকতা এখন চলে 25 বছর, শিক্ষকতার বয়স 25 চলে। তো 25 চললে তো এই 25 বছরের আগেরটাই বলি, আমি শিক্ষকতা যখন শুরু করলাম, তাও তামিরুল মিল্লাতেই শুরু করলাম, মিরাজিরবাগ ক্যাম্পাস, মূল ক্যাম্পাসে শুরু করলাম। ওখানে 18 বছর শিক্ষকতা করে এখানে আসলাম, 7 বছর হয়ে গেছে, তাহলে 25 বছর হয়ে গেল না? এখানে প্রিন্সিপাল হিসেবে আসলাম, তাহলে দুই দিকেরই একটা অভিজ্ঞতা আছে।
আজ থেকে 25 বছর আগের সেই শিক্ষার্থীদের আগ্রহ আর আজকের শিক্ষার্থীদের আগ্রহ বিরাট ডিফারেন্স। সেই জায়গায় আপনাকে আমাকে তো যেহেতু এই পেশায় আসছে আগ্রহটা তৈরি তো করতে হবে, সাইরে তো আর যেতে পারতেছি না। তাহলে আপনি একটা কাজ করবেন, তার ইংরেজি হোক আরবি হোক যেটাই হোক, আমরা আরবির কথা বলছি, প্রচলিত শব্দগুলো লিখে নিজে লিখে, এই যে পকেট ডায়েরি বানাইয়া আমি পকেট বানাই লইছি, এই যে পকেট আমি নিজে বানাই দিছি বাচ্চাদের। কারণ হলো আমি পকেট বানাই দিলাম, বাচ্চারা তো খুঁজবো কই ডিকশনারি, এত বড় ডিকশনারি হাজার হাজার শব্দ, আমি এখানে 200 বা 300 এরকম হবে শব্দ দিয়ে দিচ্ছি, ইংরেজি আর আরবি দিয়ে দিচ্ছি, যে বাবারা কমপক্ষে এটি মুখস্থ করো। তাহলে এখন আপনি যখন শিক্ষক ইংরেজি পড়ান আর আরবি পড়ান, আপনি প্রচলিত কিছু শব্দ নিজে লেখে ওদেরকে দিয়ে দিয়ে, তাইলে ভাষাটা তার কাছে ইজি মনে হবে। আর শব্দ ছাড়া, ভোকাবুলারি ছাড়া, শব্দ ভাণ্ডার ছাড়া তো আর সে কথা বলতে পারবে না, সে তো বুঝবে না। কিছু শব্দ প্রচলিত একেবারে খুব ইমার্জেন্সি যে শব্দগুলো আছে এটি দিয়ে দেবে। 3 নম্বর, ক্যাম্পাস কেন্দ্রিক পারস্পরিক কথোপকথনের বাক্য মুখস্থ করানো। এটা একটা পলিসি হতে পারে আমার দৃষ্টিতে, সেটা ইংরেজি হোক আর আরবি হোক। যেহেতু এখানে ভ্যারাইটিস টিচার আছেন, এই জন্য আমি দুইটাই বলতেছি সাথে করে। আপনি ক্যাম্পাস কেন্দ্রিক কিছু ছোট ছোট বাক্য আছে, কাইফা হালুক, দেখা হলো, কেমন আছেন, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ বিল খায়ের, আমি ভালো আছি। বলেন হাল আকালতে, আকালতা, তুমি কি খেয়েছো, খেয়ে আসছো। সে শুধু একটা শব্দই বলুক না, নাম, আমরা তারা শিখিয়ে দিলাম, বাবা আমি যদি প্রশ্ন করি তুমি নাম বলো, আর নাহলে লা বলো, খাইয়া যদি না এসে থাকো লা বলো। এরকম আপনি ক্যাম্পাস কেন্দ্রিক, আমি একটু বাথরুমে যাব, বাচ্চারা বলে না বাথরুমে যাব, আজহাব ইলা দাওরা মিয়া, আজহাব ইলা দাওরা মিয়া, আমি বাথরুমে যাব। আসছে দেরি করছে কোনো, লিমা যেতে আখার, দেরি করলা কেন, ফি তরিক ইজদেহাম, রাস্তায় জ্যাম। আপনি ছোটো ছোটো করে ক্যাম্পাস কেন্দ্রিক কিছু ছোটো বাক্য, আমি এখানে প্রায় 300-র মতো বাক্য দিচ্ছি, এই বাক্যগুলো আপনি তাকে দিয়ে দেন। একটু কষ্ট করেন ভাই, শিখাইতে আসছি, আমরা চেষ্টা করব, এরপরেও যদি সে না শেখে তার ব্যাপার, কি বলেন, আমরা চেষ্টাটা করব। আমাকে 40 মিনিট সময় দেওয়া হয়েছে, 30 মিনিট সময় দেওয়া হয়েছে, ক্লাসটাতে আমি ঢুকবো, আমি আমার চেষ্টাটা করব, প্ল্যান ওয়েতে আমি তাকে এই জিনিসগুলো শেখাতে চাই। কমপক্ষে আপনি যদি ক্যাম্পাস কেন্দ্রিক 100 বাক্য সিলেক্ট করতে পারেন, তাহলে তার কিছু কিন্তু শেখা হয়ে যাবে। আপনি আরবি পড়াচ্ছেন না, ইংরেজি পড়াচ্ছেন, ইংরেজি, সমস্যা পারবো কি ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। সুরে সুরে আরবি কাওয়ায়েদ শিক্ষা দেওয়া, এটা আপনাদের তানজিমে তো হয়তো থাকতে পারে, সুরে সুরে আরবি কাওয়ায়েদ। যেমন দেখেন, আমি যদি বলি জায়েদ খেয়েছে, একটা আরবি বললাম, জায়েদ খেয়েছে, আরবি কি হবে, আকালা, যার জবর দিয়ে বলেন, আকালা জায়ে, শেষে এরাব কি দেবো, আকালা জায়ে, ইয়া নাই ওটা আছে না। আমি যদি বলি জায়েদ খেয়েছে যদি বলি, জায়েদ একজনের নাম আর কি, খেয়েছে, তাইলে আমি কি বলবো, আকালা জায়ে, যার জবর দেই নাই, শেষ বর্ণে যার জবর দেই নাই, জায়ে পেশ একটা না দুইটা, জায়েদুন। কিন্তু আমি যদি বলি উমর খেয়েছে, তখন কি লাগবে, আকালা উমর, যার জবর দেন উমা, জবর না জের, কয়টা, একটা। দেখেন এই যে এটা একজনের নাম, এটাও একজনের নাম, কিন্তু এখানে যেমন 2 পেজ দিতে পারলাম, এখানে কিন্তু আর 2 পেজ দিতে পারতেছি না। বলে কেন হুজুর, দিয়ে দিলে তো হয়, আপনি কলম আছে, কিন্তু কায়দা আছে যে, কারণ জায়েদ হলো একটা ইসিম, এটা একটা নাম আছে, মুফরাদ মুনসারিফ সহি, আরবি গ্রামারে নাহুতে আছে। আর ওমর এটাও একটা নাম, কিন্তু এটা গাইরে মুনসারিফ, এই ইসিমটার নাম কি, এই যে 16 প্রকার ইসিমের 9 প্রকার এরাব। আপনারা কি আরবি গ্রামারের পড়ছেন কোনো সময়? 16 প্রকার ইসিমের, যেমন আমরা দেখি না, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা, আর আমরা বলি 1 নম্বর এরাব রফার অবস্থায় দাম্মা
নসবের অবস্থায় ফাতহা, জারের অবস্থায় কাসরা, এই এরাব প্রযোজ্য। মুফরাদ মুনসারিফ সহি, জারি মাজেরা সহি, জামা মুকাসসার মুনসারিফের জন্য 2 নম্বর এরাব। রফার অবস্থায় দাম্মা, নসব জারের অবস্থায় কাসরা, এই এরাব প্রযোজ্য। জামা মুআন্নাসে সালেমের জন্য 3 নম্বর এরাব। রফার অবস্থায় দাম্মা, নসব জারের অবস্থায় ফাতহা, এই এরাব প্রযোজ্য। গাইরে মুনসারিফের জন্য 4 নম্বর এরাব। রফার অবস্থায় ও আও, নসর অবস্থায় আলিফ, জারের অবস্থায় ইয়া, এই এরাব প্রযোজ্য। আসমা সিত্তা মুকাব্বারার জন্য 5 নম্বর এরাব। রফার অবস্থায় আলিফ খালি ডাইনে জবর, নসব জারের অবস্থায় ইয়া সাকিন ডাইনে জবর, এই এরাব প্রযোজ্য। মুসান্না কিলা কিলতা ইসনানে ইসনাতানের জন্য 6 নম্বর এরাব। রফার অবস্থায় ওয়াও সাকিন ডাইনে পেশ, নসব জারের অবস্থায় ইয়া সাকিন ডাইনে জের, এই এরাব প্রযোজ্য। জামা মুজাক্কারে সালেম উলু 20 থেকে 90 সংখ্যাগুলোর জন্য 7 নম্বর এরাব। রফার অবস্থায় উজ্জ দাম্মা, নসবের অবস্থায় উজ্জ ফাতাহা, জারের অবস্থায় উজ্জ কাসরা, এই এরাব প্রযোজ্য। ইসমে মাকসুর গাইরে জমা মুজাক্কারে সালেম মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিমের জন্য 8 নম্বর এরাব। রফার অবস্থায় উজ্জ দাম্মা, নসবের অবস্থায় প্রকাশ্য ফাতাহা, জারের অবস্থায় উজ্জ কাসরা, এই এরাব প্রযোজ্য। ইসমে মানকুসের জন্য 9 নম্বর এরাব। শেষ নম্বর এরাব, লাস্ট নম্বর এরাব। রফার অবস্থায় উজ্জ ওয়াও, নসব জারের অবস্থায় প্রকাশ্য ইয়া, এই এরাব প্রযোজ্য। জমা মুজাক্কারে সালেম মুদাফ ইলা ইয়াইল মুতাকাল্লিমের জন্য সুবহানাল্লাহ কয় না? বুঝজা না বুঝজা? বুঝজা, কিছু বুঝজা কিছু না বুঝজা। পরে আসছেন মাদ্রাসায় যারা পড়ছেন বলছেন না পরে আসছেন, লিখছেনও, সবই ঠিক আছে, কিন্তু প্রয়োগটা হয়নি আর কি। যার কারণে আমরা যেমন এখানে আমরা কিন্তু 2 পেজ দিতে পারলাম না। ইসিম চেঞ্জ, এটা ছিল একটা, এই ইসিমটার একটা নাম, এই ইসিমের আরেকটা না, এরকম 16টা ইসিম আছে। 16টা ইসিমের এরাব 9টা, আরবি গ্রামার শেষ। তাহলে আপনি আরবি গ্রামার যে পড়াবেন বুঝাবেন, সেখানে একটু সুর দিয়া নিজের তরিকা লাগাইয়া মজা কইরা দিলে না ফলাফল খাবে, কি বলেন? নাহলে তো খাইতে চায় না, কঠিন মনে করে। তাহলে সুরে সুরে গ্রামার শেখানো, সুরে সুরে পারবো কি? ইনশাল্লাহ। নিজেকে আগে আরবি বলতে চেষ্টা করা, ইংরেজির ক্ষেত্রে একই কথা। যারা ইংরেজি পড়ায় নিজে যদি একটু টুকটাক না কই, খালি ফলাফল দিয়ে কয় হবে না, নিজেকে শুরু করতে হবে। ক্লাসে গিয়ে ঢুকেই কাইফা হালুক দিয়ে দিলাম আমরা, কাইফা হালুকুম, কাইফা হালুকুন না, স্টুডেন্ট তোমরা কেমন আছো? তখন আপনি একটু বললেন, ওরা একটু বললো, ভুলসুল যায় হয় হোক না, ভুলসুল হলেও আপনার বলার অভ্যাসটা যদি তৈরি হয়, তাহলে বিশেষ করে যারা আরবি পড়ান তারা আরবি একটু বলবেনই। ভাই আজকে কী আরবি বলবেন আপনি প্ল্যান করে নেন বাসা থেকে। 1-এর ক্লাসে গেছেন সেখানে, 5-এর ক্লাসে গেছেন সেখানে। ইংরেজি যিনি পড়ান একটু 2-4টা ইংরেজি গিয়ে ওখানে বলবেন, ইংরেজিতে চেষ্টা করবেন। আলাইক আন তাতাকাল্লামা বিল লুগা আল আরাবিয়া ফি সুফুফ আল আরাবিয়া, আরবি ক্লাসগুলোতে আপনি তো আরবি বলার চেষ্টা করবেন। ওয়াইন তাস্তাইদ নাফসাক লিত্তাকাল্লুম বিল লুগা আল আরাবিয়া ফাতাস্তাতি আত-তুলাব লিত্তাকাল্লুম বিল লুগা আল আরাবিয়া ইয়াওমান বা'দা ইয়াওম, দিনের পর দিন। আজকেও না হোক আস্তে 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 আস্তে, কারণ আপনি তো একটা বছরে অনেক দিন যাবেন এই ক্লাসটা, একটা বছরে এই ক্লাসটা অনেক দিন যাবেন। আপনাদের প্ল্যান থাকে যে আমি এই বছরে এই ক্লাস 3-র আরবি ওদের মুখ দিয়া আরবি কয়া সারমু, পারা যাবে না যদি সিদ্ধান্ত থাকে। সিদ্ধান্ত থাকলে একেবারে পুরো পণ্ডিত হয়ে যাওয়া দরকার, কিন্তু কিছু না কিছু আরবি তো পারবে, এরা বলতে পারবে, বলা শুরু করে দিবে। ক্লাসটা গিয়ে 10টা শব্দ, 11টা শব্দ, 20টা শব্দ, বছর শেষে তার একটা ভালো সংগ্রহ হবে। আমার সাথে কি একমত না 2 মত? আমি কি খুব বাড়াবাড়ি করতেছি না আসলেই কথা বলতেছি? বাস্তব কথা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতা, এখন তো প্রিন্সিপাল হয়ে গেছি, এখানে সুযোগটা কম পাই, তাও আমি চেষ্টা করি আমার টিচারদেরকে নিয়ে ক্লাসে বসার। অনলাইনে টিচাররা অনলাইনে বসে আছে, আমি ক্লাস করি, যাকে অনলাইনে খেদমত দিয়ে দিই ফিজাবিলিল্লাহ। তা এখন
আর ক্লাসে যতটুকু যাওয়ার সুযোগ হয় তখন আর মেয়েদের প্রতিষ্ঠান, এটাও আরেক সমস্যা, সব যাওয়া যায় না। তাহলে আমরা নিজেরা আগে একটু বলার চেষ্টা করব, ইংরেজি হোক আর আরবি হোক, ইনশাল্লাহ বলেন। এরপরে আমরা বলছি মস্কের মাধ্যমে আরবি শব্দের বিশুদ্ধ উচ্চারণ শেখানো। আমাদের বাচ্চাদের এই ভুলটা আছে, যার কারণে উচ্চারণটা শুদ্ধ না হওয়ার কারণে লেখা ভুল হয়। আপনি আরবি আর ইংরেজি, আরবি আর বাংলাতে এক জিনিস হবে না, সেখানে মস্কের মতো করে নেবেন। যেমন কোরআন শরীফের যেমন মস্ক পড়ে না, আপনি ওই শব্দার্থ দেন 10টা শব্দার্থ আজকে শিখাবেন আরবি বইয়ের, এই একজন এটা দাঁড় করান, সবাই মুখস্থ করো মস্ক। একজন বললো তুমি যাও, পরে আরেকজনের ডাক দিয়ে আনেন, তুমি আবার 10টা শব্দ পড়ো। মুখস্থ করা অর্থাৎ মুখে উচ্চারণ, আরবি শব্দের মুখে উচ্চারণ বিশুদ্ধ, ভুল উচ্চারণ যেন তার ভিতরে না থাকে। আমরা আরবি বিষয় নাই, না না সেটা আমি বুঝি, আমি জানি উচ্চারণ সমস্যা যেটা হয় না কইছেন, সেটাও সে জানলে না সমস্যাটা হবে না। যখন সে দেখবে যে এখানে যা, তাহলে জায়ের মতো উচ্চারণ করবে, যখন জানবে জাল, জালের মতো উচ্চারণ করবে। কিন্তু সে যদি আরবি শব্দটাকে উচ্চারণ করে প্র্যাকটিসটা না করে, তাহলে ওই হাফেজেরও ভুল হবে, যে হাফেজ তারও কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সে তো এটা শব্দটা সে ক্লিয়ার না, কনফিউজড, তাহলে সে ভুল করে। কোরআন শরীফ কিন্তু সে শুদ্ধ পড়ে, কিন্তু আরবি পড়তে দেন ওখানে ভুল করে বসে, লিখতে গেলে ভুল করে ফেলে উচ্চারণটা। এই জন্য ওই আরবি সাহিত্য যখন আপনি পড়াবেন সেখানেও মস্ক চালাই দেন, হ্যাঁ এটা মুখস্থ করে ফেলো এই শব্দের উচ্চারণ সুন্দর করে। তাইলে সে যখন লিখবে তখন সে সিনে লিখবে, সোয়াদ লিখবে না, জায়ে লিখবে, জাল লিখবে না। বাংলায় উচ্চারণ তো মিলে যায়, এই জন্য উচ্চারণটা খেয়াল করে। এরপরে আপনি যে কোনো কাওয়ায়েদের উদাহরণ কোরআন কিংবা হাদিস থেকে দেওয়া, এটা আরবির জন্য প্রযোজ্য হবে, হয়তো ইংরেজির জন্য তার আরবিতে কোরআন থেকে তার উদাহরণ দিবেন না। আরবির জন্য বলছি, উদাহরণ যখন শেখাবেন তাকে কোরআন থেকে শেখানোর চেষ্টা করবেন। সেটা আপনি নাহু পড়ান আর সরব পড়ান। আপনাদের এখানে কোন ক্লাস পর্যন্ত আছে? সর্বোচ্চ 6। তাইলে 6-এ কিন্তু সরব আছে, 6-এ নাহুও আছে, আছে না? ধরেন হ্যাঁ 4-এও আছে, 4-এ সরব আছে, তাহলে তো আপনার শুরু হয়ে গেছে, তাদের গ্রামার শুরু হয়ে গেছে। তাহলে আপনি ধরেন তাকে ফালা ফালা শেখাবেন, ফালা 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 ফাল ফাল না ফালতা ফালতুম ফালতুম ফালতে ফালতু ফালতু না ফালতু ফাল না। আচ্ছা বাবা বলো তো ফালতু কোন সিগা? ফালতু ওয়াহিদ মুতাকাল্লিম 13 নম্বর সিগা। কত নম্বর? আমি তো নাম্বার দিয়ে শিখাই, তো 13 নম্বর হলে ওয়াহিদ মুতাকাল্লিম। লাস্টে কি আছে? লাস্টে তাপ্পেশ তু আছে, তো তাপ্পেশ তু 13 নম্বর সিগা ওয়াহিদ মুতাকাল্লিম। আচ্ছা আমরা একটু সূরায় ঢুকি। আবার যদি বলি যে ফালতা কোন সিগা? ফালতা 7 নম্বর সিগা, এটা তো ওয়াহিদ মুজাক্কারে হাজের, তুমি আছে, কি আছে? তুমি আছে। তাই তাজবর তা লাস্টে কি আছে? লাস্টে তাজবর তা। তাহলে এখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা এই সূরাটা তো তার মুখস্থ আছে। এখন আপনি যদি দেখাই দেন এই যে আন'আমতা তাজবর তা, এটাও কিন্তু ওয়াহিদে মুজাক্কারে হাজের 7 নম্বর সিগা। আন'আমতা ওয়াহিদ মুজাক্কার হাজের, ফালতা ওয়াহিদ মুজাক্কার হাজের। তাহলে কোরআন থেকে দেখাই দেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি আজকে ধরেন মোদারে পড়াবেন, তো মোদারে পড়াইলে সূরা ফাতিহার মধ্যে দিতে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাহলে নুন দিয়ে শুরু না, জমা মুতাকাল্লিম মোদারের শব্দ। তাহলে বোঝা গেল কি? আপনি যদি কোরআন থেকে সূরাগুলো থেকে প্ল্যান ওয়েতে কিছু শব্দ ধরাই দিতে পারেন, তাহলে তার কিন্তু মাথায় বসে যাবে, শব্দটা মাথায় পারবো কি? ইনশাল্লাহ কয় না, ইনশাল্লাহ। এরপরে শ্রেণীকক্ষে 2জন কিংবা 4 জনের গ্রুপ করে ছোট ছোট বাংলা বাক্যের আরবি করতে দেওয়া এবং চ্যাম্পিয়ন গ্রুপ ঘোষণা করে পুরস্কারের ব্যবস্থা করা, এটা আমরা প্র্যাকটিস করি। আপনি মনে করেন 10 জন আছে, এই তোমরা 3 জনের গ্রুপ, তোমরা 3 জনের গ্রুপ, তোমরা 3 জনের গ্রুপ, ঠিক আছে? 3 জনের গ্রুপ লাগাও, দেখি তোমরা 5টা বাক্য লেখো, ছোট ছোট বাক্য, বাংলা দিয়ে দিলেন, আরবি বানাও, আর আরবি বানাও। এরপরে এক গ্রুপ ফার্স্ট হলো, পুরস্কার তোমাদের জন্য। ভুল হোক, কিছু ভুল হয়তো হবে, ভুল হলেও আপনি এই কাজটা করাতে পারেন। এটা আমার গবেষণায় আমি যতটুকু বুঝছি। আরবি দিয়ে আরবি বোঝাতে চেষ্টা করা, বাংলা উচ্চারণ নয়। এটা ইংরেজির ক্ষেত্রে আমি অনুরোধ করব, ইংরেজির ক্ষেত্রেও ইংরেজি হয়তো হইতে পারে কিছু, আরবি হবে না। বাংলা উচ্চারণ আজকাল গাইডগুলো নোটগুলোতে বাংলা উচ্চারণ দিয়ে রাখে, আরবির ফলাফল উচ্চারণের দিকে তাকায়, সঠিক না কিন্তু এটা।
এই জন্য আপনারা মেহরবানি করে ইংরেজি হলেও, ইংরেজি হয়তো শুদ্ধ হবে, বাংলা উচ্চারণ দেখা করতে পারে, কিন্তু আরবি পারা যাবে না। আরবি দেখে আরবিটাই পড়তে হবে, বাংলা উচ্চারণের দিকে যেন নজর না যায়, একটু সিরিয়াসলি ট্যাকেল দিবেন, চেক দিবেন। বিভিন্ন আরবি বই পত্রিকা পড়াতে হবে এবং আরবদের বিষয়ভিত্তিক ভিডিও শোনাতে হবে। আরবির প্রতি তার আকর্ষণ তৈরি করার জন্য আপনারা যে আরবি পড়ান একটু মেহরবানি করে পরিকল্পিতভাবে ছোট ছোট আরবি পত্রিকা আছে কিন্তু আমাদের পর্দার পিছনে, তাহলে আপনি একটু আরবি যেহেতু পড়ান, আর যারা ইংরেজি পড়ান ছোট ছোট কিন্তু ইংরেজিরও আছে, ইংরেজির ছোট ছোট পত্রিকা আছে, মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, আর আরবিরও আছে। একটু কষ্ট বলে হুজুর এত পারবো না, হুজুর বইও পড়ে পারি না, আর আপনার পত্রিকা আনবো আবার খুঁজা, এটা যদি মনে করেন তাহলে তো বল বেতনই কম বেতন দিয়ে এত কষ্ট করে। আমি তো আগেই বলেছি বেতনের উপরে আপনার পড়াশোনা না, তাহলে আপনি এই ময়দান ছেড়ে অন্য জায়গায় যান, 30,000 টাকা মাসে ইনকাম হয়ে যাবে। ওই যে ফুচকা বসলে ওইখানে গেলে তো হবে না, এখানেই আপনাকে যেহেতু আল্লাহ তাআলা এনেছেন সেই সিদ্ধান্ত নিয়ে আপনাকে কাজটা করতে হবে। একটু খোঁজাখুঁজি করলে এই পত্রিকা পাওয়া যায়। আরবি যেহেতু পড়ার একটু চেষ্টা করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলি আমিন। প্রজেক্টর ব্যবহার করে কথোপকথন কিংবা ব্যাকরণের ক্লাস দেখাতে হবে। আছে প্রজেক্টর মানুষই আছে, তাহলে আপনি একটু যদি এটাও আর কষ্ট ছাড়া কি হবে? এই প্রজেক্টর আবার ফিট করতে হবে, এ করতে হবে, সেই করতে হবে, কত কিছু, আবার যন্ত্র নিয়ে যেতে হবে, ল্যাপটপ নিয়ে যেতে হবে। এটা বাচ্চারা চায় না? বাচ্চাদের কিন্তু এর মধ্যে আগ্রহ আছে, আপনি নিয়ন্ত্রণ করার জন্য এটা দিয়ে ছেড়ে দেন, আর মাঝখানে একটা ধরেন একটা ভিডিও দিয়ে দিলেন। স্যার একটু বলি, যেমন ক্লাস 4 এর মেয়েদের আগে বিজ্ঞান নেই, ওরা বলে মিস আপনি তো একটা ভালো লাগে, যদি প্রজেক্টর দেন আরো একটু ভালো লাগে। দেখছেন, এটা কিন্তু আসলে ডিমান্ড। প্রজেক্টরটা বর্তমান সময়ের জন্য কি 30 বছর আগের হিসাব করলে তো আপনার হবে না। এখন ওরা গিয়ে প্রজেক্টর লাগিয়ে দিলেন, ওরা এদিকে একটা মজা আছে, কিন্তু আজকে একটা মজা দেখাবো, খাইছে বলা হবে ঠান্ডা হয়ে নীরব হবে, কি জানি আজকে ম্যাডাম জানি কি মজাটা দেখায়, স্যার জানি কি মজা দেখায়। আপনি তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসেন, এরপর আপনার প্রতি মোতাবজ্জ হলো, আপনি এবার লেসন দেন। সেজন্য প্রজেক্টর ব্যবহার করতে পারাটা উচিত। আরবি শেখানোর জন্য আপনি আরবির অনেক ক্লাস আছে, যেমন আপনি মুক্তাদা খবর শিখাবেন, অথবা কথোপকথন ছেড়ে দেন না। কথোপকথনটা আপনি মুখে বললে যতটুকু হচ্ছে, আমি তো আজকে প্রজেক্টর এখানে অ্যারেঞ্জমেন্ট করি নাই, সময় সেভাবে ছিল না, কিন্তু প্রজেক্টরের মধ্যে আপনাদের কিছু দেখেন, সেখানে আপনি কিছু একটা স্পোকেন দিয়ে দেন, দুইজনে কথোপকথন দিয়ে দেন, এরপরে একটা আরবি লেকচার দিয়ে দেন, সেখান থেকে 3টা শব্দ শিখুক। আরবি হুবহু বুঝবে না, ফুল আরবি আপনিও হয়তো বুঝবো না, আমিও পুরো বুঝবো না, যতটুকু বুঝি কিছু তো বুঝবো, কিছু বুঝলো, আর কিছুক্ষণ দেখলো, সে একটু রিক্রিয়েশন হলো যন্ত্রের মধ্যে, পারা যাবে ইনশাআল্লাহ। বলে এত কাজ দিতেছেন আজকে তারজিমুল উম্মাহ ইশা ভাই, কাজ শিক্ষকতার লাইনে আসছি, কাজ তো করতে হবে, একটা বিরাট জাতি তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। সেই জাতিটা এরকম দেশ চালাবে, আমার সামনে যে বাচ্চা সে এরকম একটা দেশ চালাবে ইনশাআল্লাহ। নতুন নতুন আরবি শব্দের জন্য আলাদা নোটবুক তৈরি করতে হবে, কত কাজ। এরকম ছোট নোটবুক আছে না, পকেট নোট, আমি দেখছি অনেক সময়, এই যেমন দোকানদার, বিশেষ করে ফার্মেসি দোকানে, শুনেন না, ফার্মেসি দোকানে আপনি এমন একটা ওষুধ আজকে এসে চাইলেন, তার দোকানে নাই, সে কিন্তু টোকা দিয়ে রাখে, খেয়াল করছেন কিনা? আমি একবার খেয়াল করি কি টোকা দিল, পরে দেখি যে ওষুধটা আমি চাইছি এটা নাই, অথবা এটা শেষ হয়ে যাচ্ছে, আজকে শেষ, আবার টোকা দিয়ে আবার আনতে হবে। সে করবো, আমি এটা করবো না। আমি যে কারিগর, শিক্ষক, স্টুডেন্ট বানাবো, আমি 10টা শব্দ নতুন যেটা পাইলাম নতুন শব্দগুলি আমি নোট করে তাকে আবার একটা নোট দিয়ে দেবো, বাবা আজকের লেসনে 5টা নতুন শব্দ আমরা পেয়েছি, এই 5টা তুমি একটু আলাদা লেখো, 5টা লিখো। এই যে নতুন শব্দের নোট, নতুন শব্দের ছোট্ট পকেট নোট আছে, নোটবুক আছে। কত হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে, আমার উপরে অভিশাপ দিয়েন না। আরবি অভিধান ব্যবহার শেখানো প্লাস ইংরেজি অভিধান ব্যবহার শেখানো। বলে এখন আর হুজুর অভিধান লাগে না, হুজুর এই যে যন্ত্র,
এই যে যন্ত্রের মধ্যে সব আছে, অভিধান লাগে না, লাগবে। শুধু যন্ত্রের উপরে নির্ভর করবে না, বাচ্চাদের নির্ভর করতে দিবেন না, আমি দিই না। ব্রেনে তো থাকতে হবে স্যার। ব্রেনে থাকতে হবে এবং সে কিতাব ঘাটাঘাটি করো। একটা অভিধান খুঁজতেছে, ধরেন মনে করেন সে যেন তাকওয়া খুঁজবে, তো তাকওয়া খুঁজতে গিয়ে সে চিন্তা করবে তাকওয়াটা পাবো কিভাবে, মূলক করে যেতে হবে, ওয়াও কফ ইয়া, মূলক করে ওয়াও কফ ইয়া। তো ওয়াও কাফিয়া যখন খুঁজতেছে ওয়াও কাফিয়া দিয়ে ইত্তাকুন লাল তাত্তাকুন ওয়াকিউন বিকায়াতুন এর সামনে আছে। তাকওয়াটা তাহলে 10টা 15টা শব্দ দেখে সে গিয়ে তাকওয়া পাবে। তাহলে তার দেখা হলো কিনা অনেকগুলো শিখা হলো, তার নজর গেল, নজরের কারণে কিছু শিখা হয়, নজরে শিখা। সেই জন্য আপনি তাকে প্র্যাকটিস করাবেন। ইংরেজি একটা শব্দ পায় না খুঁজে, অভিধান ধরাই দেন, তাই একটা অভিধান কিনা গার্ডিয়ানকে বলেন যে তার বাসায় টেবিলে একটা অভিধান রেখে দেন। ছোট বাচ্চা হোক না, ছোট বাচ্চা হয়েছে 1.5 বছরের বাচ্চা ইউটিউব চিনে, আছে না নাই? 2 বছরের বাচ্চা ইউটিউব চিনে, আর হেতু ইউটিউব বানান বোঝে না। তা আমি আমার ইমাম চৌধুরী একটা বাচ্চা আমাকে কেন ছিল, কয়টা হচ্ছে এই কালারটা লাল কালার, ইউটিউব কালার দেখে চিনা যাচ্ছে। তার মানে আপনি তাকে অভিধান দিয়ে রাখেন টেবিলে, সে হয়তো এইভাবে উল্টে কালার দেখে চিনবে, একসময় শব্দ চিনে ফেলবে। পারবো কি? এত কাজ শিখানোর মানসিকতা নিয়ে পড়াতে হবে, শিখানোর মানসিকতা নিয়ে পড়াতে হবে। শুধু পড়ানোর জন্য পড়ানো নয়, শিখানোর মানসিকতা। তাই আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আমাকে সাহায্য করবেন। আমি যখন আমার ক্লাসটাতে ঢুকবো, আল্লাহ আমি আজকে তো এই কয়টা শিখাতে চাই, আপনি আমাকে একটু সাহায্য করেন। তাইলে আল্লাহ সাহায্য করবে না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে যারাই করবে চেষ্টা তাদেরকে আমি সফলতা দান করব। মান জাদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করবে সে সফল হবেই, সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? আমার মেয়ে বলবো যে রচনা লিখবে, ওই যে সংগঠন আমাদের রচনা প্রতিযোগিতা দেয় না, রচনা প্রতিযোগিতা দিয়েছে সিরাত উপলক্ষে। তো সে রচনা লিখতে শুরু করে আমিও হেল্প করলাম। আমাদেরও একটা রচনা আছে, মানে স্টুডেন্টদের একটা আর বয়স্কদের একটা। আমি বয়স্কদের লেখা শুরু করলাম, আবার স্টুডেন্টদের লেখা শুরু করলাম। চেষ্টা দুজন বাপ বেটি চেষ্টা করতে রচনা যাক লিখে জমা দিয়ে দিছি কষ্ট করে। এই মানজাত দেওয়া যাদার এই আমলটা আমি ওই সময় তাকে বলছি, মেয়েটাকে, শোনো মানজাত দেওয়া যাবে, চেষ্টা করলে হয়তো পাইতে পারো। রেজাল্ট হলো বাবাও ফার্স্ট, মেয়েও ফার্স্ট, জাতীয় পর্যায়ে 30,000 টাকা। আমিও 30,000, এও 30,000। মানজাদ্দা অজাদ চেষ্টা করলাম না, সফল হবে না। আমি একটা ফল পেয়েছি। আমি যখন কামেল দিচ্ছি, কামেল দেওয়া আর দাখিল দিয়েছি, দাখিলের সময় ছিল, স্কলারশিপ ছিল, স্ট্যান্ড ছিল না অল্প নাম্বারের জন্য। আলিমে গিয়ে সারা বাংলাদেশে নবম, ফাজিলে গিয়ে প্লেস নেই। এর কামিল আল্লাহ, এবার তো সর্বশেষ ক্লাস, আল্লাহ একটা দিবেন আল্লাহ। আল্লাহ কাছে বললাম, চেষ্টা করলাম। যেদিন রেজাল্ট হলো সেদিনকে একটা ছোট রেডিও কিনছি, আজ থেকে ধরে 27 বছর আগে করে বলছি। রেডিও কিনে, রেডিও তো সরব, রেডিও পকেট লয়ে হাঁটে, দেখি না নামটা কয়নি। আগে তো নাম ঘোষণা দিত পার্সেন্ট থাকে। রাত 8:30 খবর, রেডিও বড় খবর। এটা এখন আছে কিনা রেডিও বাংলাদেশে আছে কিনা, এফএম রেডিও আছে। রাত 8:30 30 মিনিট না 20 মিনিট বড় খবর, বড় খবরে দিয়েছে। খবর বলছে সারা বাংলাদেশে প্রথম শ্রেণীতে প্রথম মোহাম্মদ মিজানুর রহমান, জামিউল মিলাদ কামিল মাদ্রাসা নাম এসে গেছে। আমি কিরে এই রেডিওর ভিতরে মানুষ ঢুকলো তো, আল্লাহ মানজাদ্দা চেষ্টা করলাম। সর্বশেষ আমি বলতে চাই, বাচ্চাদেরকে একটু লেখাবেন। আরবি শব্দগুলি আগে একটু বলছি, আরবি শব্দগুলি একটু লেখাবেন। আমরা লেখাই কম, পড়াই শুধু। আপনি যা পড়াইলেন সব তো আর সময় কভার হবে না। 3টা শব্দ, আজকে 3টা শব্দ লিখুন, 3টা শব্দ লিখুন, সেই 3টা শব্দ সে লিখুন। কারণ আল্লাহ দিয়ে আল্লামা বিল কালাম, কোরআনে আছে আল্লাহ তাআলা কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছে। তাইলে কলমের ইউজিং যত বেশি হবে
শেখাও তত বেশি হবে। এটা একটা একমত আছে, নাহলে তো আর আল্লাহ এটা বলতেন না। সেই জন্য আমরা বাচ্চাদের লেখানোর চেষ্টা করি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা যে কথাগুলো বলার চেষ্টা করলাম, আমরা 4টা ফাইলে কথা বলেছি। কয়টা ফাইল? আজকের লেকচারের হলো 4টা ফাইল। 1 নম্বর ফাইল হলো শিক্ষকতা পেশায় এসে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ফাইল ছিল ভাষাই আল্লাহর একটা নিয়ামত, ভাষাটাই আল্লাহর একটা, যে কোনো ভাষা, যে কোনো ভাষা আল্লাহর একটা বিরাট বড় নিয়ামত। আপনি দেখবেন অনেক বক্তা ওয়াজ করে, ওয়াজ করতে করতে শেষ, মানুষ 2 ঘন্টা পর্যন্ত বসে আছে, উঠে না, এত মজা লাগে ওয়াজ। আল্লামা সাইদি সাহেব ওয়াজ করতে থাকলে মানুষ উঠে না। আবার আরেক বক্তা ওয়াজ করে সব গেছে, ভালো লাগে না ওয়াজ, আছে মাত্র কয়জন? 2জন। যাক, হুজুর তো চোখ খুলে দেখলো 2জন আছে, হুজুর খুব খুশি। ভাই আপনাদের জন্য অনেক দোয়া, আপনারা রয়ে গেছেন, সবাই চলে গেল, আল্লাহ আপনাদেরকে জান্নাত নসিব করে। শিখবে তো হুজুর, আসলে আমরা তো ওয়াজের জন্য রইছি না, আমি হইলাম মাইকম্যান, হে হলো লাইটম্যান। মাইকম্যান আর লাইটম্যান, আর আপনি মাইকম্যান চালালে তো আমি যেতে পারি না, আর লাইট বন্ধ হবে না, এই জন্য মাইকম্যান আর লাইটম্যান। তার মানে কি, সবাই তো ওয়াজ করে, কিন্তু সবারটা তো মজা লাগে না। এটা আল্লাহর নিয়ামত না? এটা আল্লাহর একটা নিয়ামত। সেজন্য আমরা চেষ্টা করব ভাষাকে রপ্ত করার জন্য। আর দ্বিতীয়ত হলো আরবি ভাষা আল্লাহর একটা বিরাট নিয়ামত। এটার ধর্মীয় দিকও আছে, সাধারণ দিকও আছে। আমরা শিক্ষার্থীদের বোঝাবো এবং সহজভাবে আমার লেসনটাকে বোঝানোর জন্য, আরবিটাকে বিশেষ করে বোঝানোর জন্য আমরা এখানে 16টি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওফিক চাই, তিনি যেন আমাদের এই পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করে আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।